বন্ধুরা দেখো আমি গরম মশলা করেছি, গরম মশলা একটু মিশিয়ে নিই। গয়নাগাটি পরে ফেলেছে ফোকের, এটা অক্সিডাইজের সেট, এই কানের পাশা ফিতেওয়ালা জামাগুলো নিয়ে এসেছি। এটা হলো আমার দিদি দেবে, তা দিদি বদ্দি কিনতে দিয়েছিল, তাই তোমাদের লাইফস্টাইল উইথ রূপালী। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা কমেন্ট করে জানিও। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে। আর দেখো আজকের দিনটা আমি ছাদের থেকেই দিনটা শুরু করলাম। আর দেখো এই আশেপাশের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে 5:30 সকাল, সকাল 5:30। সকালের যে দৃশ্যটা, প্রকৃতির দৃশ্যটা একটু শেয়ার করলাম। আর দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবারের ভিডিও এটা, আমি বৃহস্পতিবার না শুক্রবারে আমি ভয়েস দিচ্ছি। আর দেখো এদিকে গোপাল ভাই একটু দুলে নিল। আর আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছো এতক্ষণ। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ঢুকে গেছো, অলরেডি ভিডিও দেখা শুরু করেছো, ছোট্ট করে একটু লাইক দিও, ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করছো। এর আগে একটা বন্ধু কমেন্ট করেছো যে আমার ভাইয়ের কি হয়েছে। ভাইয়ের হয়েছিল টয়লেট ইনফেকশন, তারপরে পটাশিয়াম সোডিয়াম কমে গেছিলো শরীর থেকে, তারপরে ভিটামিন অনেক কিছু চলেছে এইগুলো, হিমোগ্লোবিনটাও কমে গেছিলো, ওই জন্য কয়েকদিন ভর্তি ছিল। তবে তো আর অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখিয়েছি, এখন ভালো আছে, সুস্থ আছে। এর আগে ভিডিও তোমাদের দেখেছি, ডাক্তার দেখাতে গেছিলাম ভাইকে, চেক আপও করানো হয়ে গেছে, ভালো আছে। আর ওইদিকে দেখো কাজকর্ম, পুজো টুজো করা হয়ে গেল। পুজো করে হলো কি জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, জলের বোতলগুলো ভরে নিই, আর জলের বোতলগুলো ভরতে এসেছি। একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি যে সকালবেলা করে ছাতু শরবতটা খাচ্ছ, তার মধ্যে বিট লবণ আর পাতিলেবুর রস দেবে। সেই বন্ধুর উদ্দেশ্যে আমি বলছি, আমার না পাতিলেবুটা শ্যুট করে না, কেন বলো তো, আমার তো অতিরিক্ত হাই পাওয়ার অ্যাসিডিটি, তা পাতিলেবুটা আমি খেতে পারি না সকালবেলা, তো ওর জন্য আমি ওই বিট লবণটাও ব্যবহার করি না, একটু চিনি আর একটু এমনি নর্মাল লবণ দিয়ে আমি ছাতু শরবতটা খেয়ে নিই। এটাই আমার কাছে এখন হজম হচ্ছে। ডাক্তারবাবু আমার অনেক রকম সমস্যা আছে, আমার তো হজমটা কম হয়, সব জিনিস খেতে পারি না, তার জন্য মাঝে খুব দুর্বল হয়ে গেছিলাম। এই জন্য আমি ছাতু শরবতটা সকালবেলা খাচ্ছি, চাটা খাচ্ছি না। তা তোমাদের সাথে শেয়ার করলাম। তা ওইদিকে দেখো তেলটাও ঢেলে নিলাম, কেন বলো তো, তেলটা শেষ হয়ে গেছে। আর আমার ওইদিকে কাক নেই তেল ঢালার, এমনি ওইভাবে তেলটা ঢালি। তো সব কাজগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি, সব কাজগুলো একটু শেয়ার করলে ভাল লাগে। আর চালটা না প্রত্যেকদিন রাতে ভিজিয়ে থুই আমি, তো কালকে আর মনে নেই চাল ভেজাতে। আর চালটা রাত্রিবেলা ভিজিয়ে থুলে কী হয় বলো তো, ভাতটা ভালো থাকে, ভাতটা বেশ ভালো হয়। আর এখন তো কত রকম চালের মধ্যে কত রকম কেমিক্যাল থাকে, চালটা ভিজিয়ে রাখলেই ভালো হয়। তা ভিজাতে ভুলে গেছিলাম বলে এখন সকালবেলায় চালটা ধুয়ে নিলাম। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে সকালে টিফিন হবে পেঁপে আলুর তরকারি, তার জন্য 5 ফোড়ন সম্বাদ দিয়ে পেঁপে আলুর তরকারিটা আগে বসিয়ে দিলাম। আর 5 ফোড়ন সম্বাদ দিয়ে নিরামিষ তরকারি করলে না 5 ফোড়ন সম্বাদটা দিলে না একটা অন্যরকম একটা ঘ্রাণ আসে, খেতেও ভাল লাগে দেখবে। তা ওইদিকে দেখো পেঁপে আলুটা ভেজে নিয়ে তারপরে আর যা যা রান্না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর দেখো 5 ফোড়ন সম্বাদ দিয়ে না তোমরা একদিন পেঁপে আলুর তরকারি করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে বন্ধুরা। আর তোমরা যে কমেন্ট করো, অনেকে কমেন্ট করো এত লাইক করলাম, তত লাইক করলাম, এইভাবে তোমরা কমেন্ট করো না। আমি আগেও বলেছি, আবার এখনও বলছি। আর পুরো ভিডিওটা দেখো। অনেকে আছে ভিডিও ক্লিক করে কমেন্ট করে ফেলে। ফুল ওয়াশ সামনে চলে আসলাম বন্ধুরা, দেখো
এই দেখো 150 গ্রামের দাম। আমার এদিকে ছাতু আর তোমাদের দাদা ভাইয়ের চা। আমি এখন মুখ ধুইনি, এখন দাঁত মাজবে, দাঁত মেজে তারপরে চা খাবো। মেয়ে কালকে এসছে, ওর আবার নাচের পরীক্ষা আছে, টেস্ট আছে তো ওর ভেতরে। সকালে অনেক কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সংসারের বাসি কাজ সারা হয়ে গেছে, তারপরে রুটির তরকারি হয়ে গেছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চা খেয়ে নিই, চা খেয়ে রুটি করবো, মেয়ে আবার নাচের পরীক্ষা দিতে যাবে, তারপরে আজকে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো, কাঁকড়া। মেয়ের ব্রেকফাস্ট আছে এখানে পেঁপে আলুর তরকারি আর হলো ডিম সিদ্ধ আর রুটি, এটা মেয়ে। আর এটা তোমাদের দাদা ভাই, এখানে একটু প্রসাদ দিয়েছি, ঠাকুরের পুজো দিয়েছিলাম বৃহস্পতিবার আজকে, এই প্রসাদ লিচু কলা মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম। এটা তোমাদের দাদা ভাই তরকারি আর রুটি। আর এখানে একটু তরকারি আছে কাজের দিদিকে দেবো, আর রুটি আছে কাজের দিদির জন্য, আর আমি ভাত খেয়ে নেবো। কাঁকড়াটা ফ্রিজ থেকে বের করলাম, অনেকক্ষণ আগে দেখেছো, বরফ হয়ে গেছে, গলে গেছে। এবার এর ভেতর থেকে এই যে এগুলো ঘেলুগুলো আমি বার করব, ঘেলুগুলো বের করে ঝোলের মধ্যে দেবো। ধোয়া আছে, আমি আবার একটু ধুয়ে নেবো পরে রান্নার সময়। আজকে কাঁকড়ার জন্য মশলা করব আমি, পেঁয়াজ রসুন আর আদা টুকনি নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আলু আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো। তো এইগুলো কীভাবে বের করবো বলো তো, এই চামচের মাথা দিয়ে এইভাবে কুচিয়ে, এই যে ঘেরুটা বের করে চারাটা ফেলে দিতে হয়। তোমরা জানো, যারা কাঁকড়া খাওটাও তারা জানো। এইভাবে আমি সব কটা ঘেলু আমি বের করে নেব। এটা অলরেডি বেরিয়ে গেছে, এবার তো কাঁকড়াটা কাটার সময় না চারিটা ভেঙে গেছে, ওর জন্য ওটা বেরিয়ে গেছে। এই যে এইভাবে আমি খুচিয়ে খুচিয়ে সব বের করে নেব। কষিয়ে দিয়েছি আমি কড়াইতে, আলুগুলোকে আগে দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেলে মশলা দেবো, মশলার সঙ্গে আমি কাঁকড়াটাকে কষিয়ে নেব। আমি মশলা করে নিয়ে নিচ্ছি, দেখো মিক্সার গ্রাইন্ডারতে তোমাদের দেখালাম, পেঁয়াজ আদা রসুন, তারপরে হলো জিরের গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়ো নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবার মশলাটা আমি দিয়ে দেবো কড়াইতে। মশলাটা একটু কষে আসলে আমি কাঁকড়াগুলোকে দেবো। কষে আসবে না, একটু নাড়াচাড়া করে নিই, নাড়াচাড়া করলে আমি কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। এবার আমি কাঁকড়াগুলোকে দিয়ে দেবো, একসঙ্গে কষাবো। আর কাঁকড়া তোমরা ভেজে নেবে না বন্ধুরা, যারা না রাঁধতে জানো তাদের বলছি না, যারা জানো না সেই সমস্ত বন্ধুদের বলছি, কাঁকড়াটাকে ভেজে নেবে। এই ভেজে নেবে না, তাহলে বেশ সফট হবে। আর ভাজলে না অনেক শক্ত শক্ত হয়ে থাকে। এই যে এই ঠ্যাংগুলো আছে না, এই ঠ্যাংগুলোর থেকে যে ভেতরে মাছগুলো থাকে, সে মাছগুলো বেরোয় না ভাজলে, ভেঙে ভেঙে নিতে হয়। আর এভাবে যদি কষিয়ে রান্না করো, এমনি আসতেই মানে একটু চাপ দিলে মাছটা বেরিয়ে আসে। তারপরে এই কাঁকড়াটা কষানো হয়ে গেলে আমি জল দেবো। নামানোর সময় আমি ওইদিকে এই ঘেলুটা যে আমি বের করে রেখেছি কাঁকড়ার, এই ঘেলুটা নামানোর আগতেই দেবো। আমার দেখো, এবার আমি জল দিয়ে দেবো। একটু পরে আমি ঘেলুটা দেবো, একটু ফুটুক, ঘেলুটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি গরম মশলা করেছি, গরম মশলা একটু মিশিয়ে নিই। এই যে কাঁকড়ার লুকটা ঠিক এরকম হয়েছে। তোমরা কমেন্ট করে বলো কে কে কাঁকড়া খেয়েছো, কোন বন্ধুরা। আর যারা না খেয়েছো তারা আমার বাড়িতে চলে আসো। তো লবণ মিষ্টি এটা চেক করে নিই।
হ্যাঁ একদম পারফেক্ট। আবার চলে আসলাম, দেখো আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। খাসির টেংরি কীভাবে রান্না করতে হবে শিখে নাও একটু। সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো এখানে রসুন আর আদা আমি গ্রেট করে রেখেছি, এটাকে দিয়ে দেবো। দিয়ে আমি একটু লবণ হলুদ দিয়ে দেবো। এই যে লবণ, পরিমাণ মতন হলুদ, হলুদ সামান্য পরিমাণে দেবো। দিয়ে আমি টেংরিগুলোকে এখানে ধুয়ে রেখেছি, এ দেখো টেংরিগুলোকে ধুয়ে রেখেছি, টেংরিগুলোকে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করবো, দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এ দেখো গোলমরিচের গুঁড়ো রেখেছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণ একটু বেশি দেবো, জুস তো জুস বলে কি স্যুপ, সরি স্যুপ। এবার 8-10টা সিটি দেবো আমি, দিয়ে তারপরে আসছি। নাচে পরীক্ষা দিতে যাবে বলে মেয়ে রেডি হয়ে গেছে। এ একটা ড্রেস পরে পরীক্ষা হবে, একটা কাপড় মানে ড্রেস মানে চেক চেক শাড়ি, আর একটা লাল পেড়ে শাড়ি পরে একটা রবীন্দ্র নৃত্য হবে। আর এটা কি, এটা ফোক না, ফোক পরীক্ষা হবে। আর এটা গয়না পরবি না? এগুলো গয়না পরবো, ওখানে গিয়ে গয়না পরবে। ঠিক আছে, এভাবে রেডি হয়ে নিয়েছে, উঁচু করে শাড়ি পরেছে, আলতা দিয়েছে, হাতে দেখো মেহেন্দি দিয়েছে। রবীন্দ্রনৃত্য ড্রেসটা আলাদা, ওটা আবার ফটো তুলে তোমাদের দেখাবো। ও রবীন্দ্রনৃত্য ড্রেস আলাদা, ওটা ফটো তুলে তোমাদের দেখাবে। গয়নাগাটি পরে ফেলেছে ফোকের, এটা অক্সিডাইজের সেট, এই যে কানের পাশা আর এই গলার নেকলেস, চকার আর কি ওটা। আর রাংটার গয়না আছে, সেগুলো এই দেখো কত রাংটার গয়না, সেগুলো এখনও ওখানে গিয়ে কি পরবে না পরবে ওই আন্টি বলবে, তারপর সে বুঝে পরবে, রেডি হবে। আর এদিকে সব রেডি করে নিয়েছে। বন্ধুরা মটন স্টু হয়ে গেছে আমার, মটনের টেংরি, খাসির টেংরি স্টু, এটা ঠিক এরকম হয়েছে। পুরো রেসিপি কী কী আছে তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে আছে মটনের টেংরি স্টু, আর আছে পাট শাক দিয়ে ডাল, দেখো ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি খাবার। এই রসুন সম্বাদ দিয়ে করেছি, দেখো রসুন সম্বাদ দিয়ে পাট শাকের ডাল করেছি। আর এখানে আছে পটল ভাজা, আর এখানে আছে কাঁকড়া ঝোল। ঝোলটা না শুকিয়ে গেছে বন্ধুরা, জানো একদম ঝোল শুকিয়ে গেছে। কি করব তাই ভাবছি, একটুখানি কি জ্বালাবো না কি। এখানে আছে ভাত, এরা আমাদের দুপুরের আজকে রেসিপি। আর যাক গিয়ে ঝোল লাগবে না, ডাল আছে তো হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে 1:45। তা হলো দেখো আজকে আমার ভিডিও পাবলিক করতে মনে নেই, জানো তো 6টার সময় ভিডিও পাবলিক করি, ভিডিও পাবলিক করতে মনে নেই। বাজারের দিকে গেছিলাম, তা বাজারের থেকে নিয়ে এসেছি যে দিদির মেয়ে হয়ে, দিদির ঘর মেয়ের ঘরে মেয়ে হয়েছে, মানে নাতনি হয়েছে মেয়ের দিন। তাহলে এর আগে একদিন তোমাদের সাথে শেয়ার করলাম। তা আমরা যাবো বসিরহাট দেখতে, তার জন্য জামা নিয়ে এসেছি। দেখো এখানে আছে 3টে জামা, 3 কালার। কী বলো তো, ছোটো মানুষ তো একদম তো গেরি, ফিতেওয়ালা জামাগুলো নিয়ে এসেছি। এটা হলো আমার দিদি দেবে, তা দিদি বদ্দি কিনতে দিয়েছিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মেয়ে হলো বাস্কেট, বড় হলো ওই তাকগুলো আছে না, সব জামা কাপড় রাখে থাকে, আর অনেক কিছু কাগজপত্র রাখে থাকে, সেই 5 তাক না 6 তাকের একটা জিনিস দিয়েছে। আর এই জামাগুলো আমি নিয়ে এসেছি, দেখাচ্ছি। এই যে আমি নিয়ে এসেছি 5টা জামা, এরকম 2টো, আর এরকম 2টো, আর এরকম 3টে।
মোট 5টা, এরকম 3টে 3 কালার, মানে বোঝা যাচ্ছে না নাকি 2 কালার, হ্যাঁ 2 কালার, 3টে 2 কালার। যাই হোক, আর নিয়ে এসছি এই হিমালয় কোম্পানির, একটা আছে পাউডার, একটা আছে লোশন, ক্রিম হিমালয়, আর মাসাজ অয়েল, এগুলো মাসাজ অয়েল না, মাসাজ অয়েল আর সাবান। সাবান দিয়েছে একটা, আর মাসাজ অয়েল একটা। এইগুলো মার্কেটিং করে এসেছি। আর জুতোটা দিত, আর মেয়ে 1 জোড়া জুতো কিনে দিয়েছে। এই যে মেয়ে আমাকে 1 জোড়া জুতো কিনে দিয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে দেখো। এগুলো মার্কেটিং রাখছি, আবার পরে ফিরে আসছি। তালের শ্বাস, এ দেখো তালের শ্বাস নিয়ে এসেছিলাম বাজার দিয়ে, এ ছাড়িয়ে নিয়েছি। এখন টিফিন হবে তালের শ্বাসটা খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই তো বাড়ি নেই, গেছে এক জায়গায় মিটিংয়ে, মেয়ে আর আমি খেয়ে নিই। যাই চলো, তারপরে আবার আসছি। রাত্রির বাজে 10টা, তোমাদের বইটা দেখাতে পারছি, দাঁড়াও, অন্ধকার কীভাবে দেখাবো, লাইটটা জ্বালায়নি। এই দেখো রাত্রি বাজে 10টা, আবার তোমাদের সামনে চলে আসলাম। এখানে আমাদের রাতে ডিনার শুরু হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাই বসে গেছে খেতে, কাঁকড়া ডাল মেয়ে খাচ্ছে, আর এটা আমার। এই ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।